সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি বন্দে দ্বারতেন কথং শাপং অপরাধং মমাতো নো বন্দে। দ্বিতীয়াম্পি ওকাশ বন্দামি বন্দে দ্বারতেন কথং শাপং অপরাধং মমাতো নো বন্দে। তৃতীয়াম্পি ওকাশ বন্দামি বন্দে দ্বারতেন কথং শাপং অপরাধং মমাতো নো বন্দে। ওকাশ ময়ং বন্দে ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামঃ অনুসন্ধাত্বা শিরং বেদা নো বন্দে। দ্বিতীয়াম্পি ওকাশ ময়ং বন্দে ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামঃ অনুসন্ধাত্বা শিরং বেদা নো বন্দে। তৃতীয়াম্পি ওকাশ ময়ং বন্দে ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামঃ অনুসন্ধাত্বা শিরং বেদা নো বন্দে। यमहं वदामि तं वदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं
गच्छामि तदयम्पि बुद्धं शरणं गच्छामि आदियम्पि बुद्धं शरणं गच्छामि तदयम्पि धम्मं शरणं गच्छामि आदियम्पि धम्मं शरणं गच्छामि तदयम्पि संघं शरणं गच्छामि आदियम्पि संघं शरणं गच्छामि त्रिशरणागमनं सम्पूर्णं वन्दे पानातिपाता वैरमणि सिक्खापदं समादयामि प्राणातिपाता वैरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वैरमणि सिक्खापदं समादयामि आदिन्यदानं वैरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समादयामि मूसावादा वैरमणि सिक्खापदं समादयामि वैरमणि सिक्खापदं समादयामि सूरमेरया मज्जपमदट्टाना वैरमणि सिक्खापदं समादयामि सुरामेरिया मज्जपमदट्टाना वैरमणि सिक्खापदं समादयामि साधु साधु त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन सम्पदेत साधु साधु शीलेन सुगतियन्ते शीलेन भोगसम्पदा शीलेन निवृत्तियन्ते तस्मात् शीलं विशोधये अभिवादनशीलस्य नित्यं बुद्धपचयिनो सत्तरो दमवर्धन्ते आयुर्वन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्ति वस अतो निब्बाणसम्पत्ति इमिना ते समिज्जतोति साधु 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 समन्त सक्कवलीषु अत्र गच्छन्तु देवता सद्धम्मां मुनिरजस्य शृणन्तु सग्गमुक्खदां धम्मा श्रवणकालो अयं वदन्तः धम्मा श्रवणकालो अयं वदन्तः धम्मा श्रवणकालो अयं वदन्ताति साधु 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 अत्तदीप विहरत अत्त शरण अनय शरण धम्मदीप विहरत धम्म शरण अनय शरणाति तेन शस्वज्जेन सोत्तुते उतु सर्वदा एतेन शस्वज्जेन सर्व दुःख भय रोग अंतराय उपद्रवा दुर्निमित्तं अवमंगलं स विनश्यतो एतेन शस्वज्जेन होतु ते जयमंगलं ते साधु 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 আজকের শব্দ নির্দেশনায় উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী কাছে বা দূরে যারা ভান্তের শব্দ নির্দেশনা শ্রবণ করছেন প্রত্যেকের উদ্দেশ্যে জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে বা দেবমার উদ্দেশ্যে ভান্তের সঞ্চিত পুনরাশি দান করছি। প্রত্যেকে পুনরাশি
সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু। সাধু সাধু। আজকে বান্তে যে বিষয়ের উপর আমরা আজকে দেশনা করব, এটা হোয়াইট বোর্ডে আগে থেকে মানে লিখে লাগছে বান্তে, যাদের সময়ের মানে দিকে চিন্তা করে আজকে বান্তে আলোচনা করব ধর্মাহায় বুদ্ধ কাকে বলে। এটা আমাদের প্রত্যেকে জানা উচিত। তো যেহেতু এখন বুদ্ধ শাসন 2570 বুদ্ধাব্দ চলমান, তো এখন ত্রিপিটক সূত্র বিনয় অভিধর্ম, তো ত্রিপিটক এখন আমরা পাচ্ছি লিখিত আকারে। তাহলে এটা অনেক একটা কষ্টের মাধ্যমে এটা সংরক্ষিত হয়েছে। অরহত সংঘরা এটা লক্ষ্য করেছেন। ভিক্ষু সংঘ আজকের যে আমরা প্রত্যেকে নির্বাণ কামনা করি, যেহেতু আমাদের জরা ব্যাধি মৃত্যু কেন হচ্ছে, আমাদের জন্মটা হচ্ছে বলে তো জরা ব্যাধি মৃত্যু হচ্ছে। এই জন্মটাকে আমাদেরকে নিরোধ করতে হবে। এখন আমরা যে গৌতম বুদ্ধের শাসনে আমরা প্রবর্তিত, এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি, ভিক্ষু সমান যারা প্রবর্তিত হয় এরা প্রত্যেকগুলো হচ্ছে নির্বাণ। তো নির্বাণ সাক্ষাৎ করতে হলে ভিক্ষু সমানেরও পারে, গিরিও পারে, দেবতারও পারে। একজন সঠিক করলে মিত্র সান্নিধ্যে মানে যেতে হবে। তখন বান্তে ত্রিপিটক অধ্যয়ন করে গবেষণা করে ধ্যান করে যখন দেখি, আমরা প্রত্যেকে ধ্যান করি চোখ বন্ধ করে যার যার সুবিধা অনুযায়ী, কিন্তু বান্তে দেখি এটা একটু গভীর একটা বিষয় আছে এখানে। বই পড়ে মানুষ যদিও জ্ঞান অর্জন করা যায়, কিন্তু শ্রোতাপন্থে অর্থ লাভ করতে হলে একজন সঠিক কর্মীর সামনে যেতে হবে। এই জন্য বলি, বান্ধব একটু উদাহরণ দিই। যেমন আমরা যখন লেখাপড়া করি, যখন বিশেষ করে আমরা ক্লাস 9-এ উঠি এসএসসি পরীক্ষা পাস করার জন্য, তখন আমরা ইংরেজি আর অঙ্ক বেশি গুরুত্ব দিই। তখন আমরা কি করি, পরিবারের মা বাবাকে বলি যিনি থাকেন যে আমার একজন অঙ্ক শিক্ষক লাগবে। কেন? যেহেতু সেই অঙ্ক সম্বন্ধে তার জ্ঞান নাই। কেমন, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো আরো উচ্চতে করে যেন আরো বেশি চিন্তা করতে হয়। তখন পরিবারের ওনাকে বলো তুমি একজন শিক্ষক তুমি নির্বাচন করো, তুমি যা টাকা আমি দেবো। তাহলে উনি অত স্কুল টিচার নির্বাচন করে বা বাড়িতে এসে পড়ায় প্রাইভেট টিচার। তখন ছাত্র যখন অঙ্ক শিখতে চায়, সে তো তার এগুলো মানে বুঝতেছে না। তাহলে বুঝে কে? একজন শিক্ষক। তো শিক্ষক কি বলে, তুমি এই অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলো তুমি মুখস্থ করো। তখন স্যার যেগুলো মুখস্থ করার জন্য বলে সে মুখস্থ করতে থাকে। তো আমরা দেখি এসকে বলে বিস্কুট সূত্র দেয়, একে বলে বিকিউ সূত্র দেয়, এবি সূত্র দেয়, এক্সেট্রা অনেক সূত্র যেগুলো দেয় এগুলো আমরা মুখস্থ করতে থাকি। তো এখন সূত্র মুখস্থ করতে করতে তখন কি করে, ও অঙ্কগুলো আমাদের করতে হবে। এখন কত হলো, এই যে অঙ্ক যে আমরা করতে চাই, তাহলে ছাত্র তো আমরা জানি না, জানে কে? এটা মানে শিক্ষক। তাহলে এখানে দেখা যাচ্ছে অঙ্ক মানে সমস্যা, সূত্র মানে উপদেশ। তাহলে এই সমস্যার সমাধান করার জন্য কি করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। তো এটা জানে কে? একজন শিক্ষক না? এখন আমি এখানে আমরা মুখস্থ করছি কি এসকে বাই বিস্কুট সূত্র। তাহলে এসকে বাই বিস্কুট সূত্র কি এস স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার না? তো ওখানে অঙ্কের মধ্যে কি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে শিখছে কি এস স্কয়ার প্লাস বি স্কয়ার। তো ওখানে অঙ্কের মধ্যে কি আছে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার।
তাহলে এক্স কে এ মনে করে বি কে অ মনে করে কি হতে শুরু করতে হবে না? এখন অনেক সময় আমরা অঙ্ক করতে গিয়ে প্রদত্ত রাশি দিয়ে করি বা বামপক্ষ ডামপক্ষ প্রমাণ করতে বলেন, তো অনেক অঙ্ক বামপক্ষ ডামপক্ষ প্রমাণ করতে শূন্য হয়, আবার অনেক সময় প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক করলে শূন্য হয়, হয় কিনা? যে কোনো সূত্র দিয়ে অঙ্ক করলে এরকম অনেক অঙ্ক উত্তর শূন্য হয়। তখন শিক্ষক কি করে, ওই সূত্র শিখছে যে তখন এই সূত্র অনুযায়ী কি সমস্যা সমাধান করার জন্য উনি আমার কি বলেন মানে শিক্ষা দেন। তাহলে যখন আমি অঙ্ক করি, মনে করো প্রদত্ত রাশি দিয়ে করলাম বা বামপক্ষটা আমাকে মানে প্রমাণ করার জন্য যে বলছে, তো আমি বামপক্ষ লিখলাম। এখন যদি আমি এই অঙ্কটা যে করার জন্য যে শিখতেছি, তাহলে স্যার আমাকে শিখিয়ে দিবে না, তুমি এই সূত্র শিখছো এটা এইভাবে প্রয়োগ করো। তাই অঙ্ক করতে গিয়ে এখানে আমাদেরকে শিখায় কি মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো শিখতে হবে। তারপরে মান বসাইয়া গণনা করিয়া পক্ষান্তর করিয়া, কেমন যা যা কিছু এখানে অঙ্কের মধ্যে করতে হবে সেভাবে শিখিয়ে দেবে। এইভাবে করে আসতে উত্তর কি হবে? শূন্য। যদি সঠিক যদি অঙ্ক শিক্ষক হয়, তাহলে ওর ছাত্রকে সঠিকভাবে শিখলে সে সঠিক অঙ্ক শিখবে না, তাই পরীক্ষার মধ্যে সে এ প্লাস পাবে। ঠিক আছে? তদ্রূপ ত্রিপিটক সূত্র বিনা অভিধর্ম। তো আমি মনে করি ত্রিপিটক একটা বীজগণিত অঙ্কর মতো, এটা ভাঙতে বলেছি। তো এখানে 21,000 বিনয় পাওয়া যায়, 21,000 বিনয়, 21,000 সূত্র, 42,000 অভিধর্ম। তাহলে 21,000 বিনয়, এটা আমাদের জন্য সংবিধান, কেমন? এটা হচ্ছে আমাদের সংঘের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বিনয়ী হতে হবে, অবিনয়ী হলে অবিনয়ী মানুষেরা সমাজস্থ হয় না, কেমন? তারা অর্থ লাভ করতে পারে না। বিনয়ীরা সমাজস্থ হয়, তারা শীর্ষ অনুষ্ঠান করে তারা অর্থ লাভ করতে পারে। অবিনয়ী মানুষ অস্থির হয়, চিত্ত সমাজে হয় না, কেমন? তাহলে বিনয়, তাহলে 21 সূত্র আছে না? তো 21 সূত্র আছে বীজগণিত সূত্র, সূত্র মানে উপদেশ না? আর 42,000 অভিধানের মধ্যে একটা অঙ্ক আছে। তো অঙ্কটা কি? আর্য অষ্টাঙ্গী মার্গ একটা অঙ্ক সমস্যা। তাহলে এখন এখানে কি, এখানে বলছে সম্যক ব্যায়াম, সম্যক পদস্থ একটা আছে। তো তুমি কিভাবে কষ্ট করবা? কারণ আমরা যারা গৃহী উপাস উপাসিকা বা যারা ভিক্ষু সমন, যারা ভিক্ষুণী, কেমন, এখন যারা আমরা প্রতিদিন সুতরাং অর্থ লাভ করতে যাই, আমরা কিভাবে ধ্যান করবো আমরা কষ্ট করে, এটা আমরা জানি না। জানে কে? যারা অরহত সম্মুখ সমুদ্র বা বুদ্ধের যারা শ্রাবক অরহত বা অরহত ফল লাভী বা যারা নিচে আছে মার্গ লাভী বা অরহত মার্গ লাভী বা অনাগামী মার্গ, সুখদেব মার্গ, তপতি মার্গ এবং ফলে দেবে। তাহলে আমরা কি করতে হবে? এখন আমরা তো এখানে সূত্র 21,000, 21 সূত্রের মধ্যে একটা আমরা দেখি মহাসাটিপাট্টন সূত্র। কি সূত্র? মহাসাটিপাট্টন সূত্রের মধ্যে বুদ্ধ এখানে মানে এখানে সবগুলো ভাবনার কথা, এখানে স্বর্গ নরকের কথা নাই, সবগুলো কিসের কথা? ভাবনার কথা। এই সাটিপাট্টন সূত্রের মধ্যে কিভাবে আমাদেরকে ধ্যান চর্চা করার জন্য বুদ্ধ কেন শিখে দিয়েছেন, এটা জানাতে একজন সদ্গুরু, যে গুরু শ্রোতাপন্ন সঙ্গী থেকে অনাগামী ওরা চারি মার্গে চারি অষ্টভুগুলির মধ্যে বুদ্ধ শ্রাবক এবং বুদ্ধ জানে সম্মুখ সমুদ্র, এটা। তাহলে এটা হচ্ছে কি সূত্র না? তাহলে আদ্যষ্টি মার্গ অঙ্ক না? তাহলে এখানে বুদ্ধ বলছে কি আনা পানা স্থিতি পাবনা বলছে না? আবার এখানে আদ্যষ্টি মার্গ বলছে কি সম্ভব বাক্য। তা আনা পানা স্থিতি পাবনার সাথে সম্ভব কি সম্পর্ক? এগুলো যারা শ্রোতা অরব এরা একমাত্র এগুলো প্রমাণ করতে পারবে, পৃথক জন এগুলো প্রমাণ করা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে এখন এগুলো তাহলে একজন মানে যে অঙ্ক, তো এগুলো যে মানে বীজগণিত অঙ্কের মতন একটা। তাহলে এই যে আইডিস্টার ফার্স্ট সাথে সূত্রের সাথে ওখানে বলছে বুদ্ধ আনাপানস্থিতি পাবো না, এটা আর এখানে সম্ভব বাক্য আমাদের শিলাস্কন্ধ বলতে কি সম্ভব বাক্য। তাহলে কিভাবে সম্ভব বাক্য? তো ওখানে বুদ্ধ সার্টিফিকেট সূত্রের মধ্যে বলে কি কি মানে 4টি বাক্য মানে ভাবাবেগ বিরোধী, কি বাক্য? মিথ্য বাক্য, ভীষণ বাক্য, ককস বাক্য, সম বাক্য, 4টি বাক্য বিরোধী হয় সম্ভব বাক্য। এখানে মানে বুদ্ধ তো কিভাবে মানে লোকত সম্পর্ক এটা উল্লেখ নেই।
আমরা চারটি বাক্য পাবনা করে কি শূন্য করি, সত্য বাক্য, মিলত বাক্য, মধু বাক্য, হিত বাক্য। কিন্তু স্মৃতি বা মানুষের মতো বাক্য চারটি ভাব শূন্য গুলো মানে আমরা বলতে পারবো না। কেমন? তো এই যে কিভাবে লোকত্ব সম্পর্ক হবে এটা জানে কে? যে মানে করলে মিত্র না, তথাগত সম্মুখ সম্পর্কতা বুদ্ধ শ্রাবক, যারা মানে নির্বাণের শিক্ষা দেয় বাবা মনে করি, তাই তো? তাহলে আমরা সে একজন সদ্গুরুর সামনে দিতে হবে না, যে গুরু শ্রোতাপন্থে অরত্ব লাভ করেছেন। তাহলে এখন এই যে সদ্গুরু এখন আমাদের আশ্রয় নিতে হবে কিনা? হবে। নাহলে আমরা কিভাবে ধ্যান করবো, আমরা এটা তো জানি না। তাহলে এখন আমরা সদ্গুরুর সামনে যে পাই পুণ্যের ফলে, তাহলে এখন আমরা কি করব? এই প্রথমে সদ্গুরুর শিক্ষা আমাদেরকে নিতে হবে। সদ্গুরু আমাদেরকে শিক্ষা নিতে হবে। তো আমাদেরকে সদ্গুরুর শিক্ষা মানে কি বলতেছে, উনি কিভাবে আমাদেরকে মানে চারিত্র্য পথে মানে মানে শিক্ষা দিচ্ছে, এগুলো আমাদেরকে মানে বিদর্শন কর্মস্থান শিক্ষা নিতে হবে। তো নিয়ে প্রচেষ্টা করলে তাহলে যদি প্রচেষ্টা করে চারিত্র্য পথে, অনেকে দুতাঙ্গা পালন করলে আবার তিনের যে পথ কেমন করে, এরকম প্রচেষ্টা করতে গিয়ে সদ্বিশনের দিকে সে প্রথমে শ্রোতাপন্ন হবে, তারপর সঙ্গীতগামী, তারপর অনাগামী, তারপর অরত্ব লাভ করবে। তারপর অরত্ব লাভ করবে কি? নির্ভর মানে কি? শূন্যতা। নির্ভর মানে কি? শূন্যতা। এই শূন্যতা এরা উপলব্ধি করতে হলে আমাদেরকে প্রত্যেককে অরত্ব লাভ করতে হবে। তাহলে এই অরত্ব লাভের জন্য কি হতে হবে? আমাদের সদ্গুরু মানে আমাদেরকে আশ্রয় নিতে হবে কিনা? তাহলে আমরা যদি নিজে নিজে ভাবনা করি, তাহলে আমরা তোমার অর্থ লাভ করতে পারবো না। এটা বুদ্ধ বলেছেন। বুদ্ধ কোথায় বলেছেন? তো বুদ্ধ এটা একটা, এখানে তো অনেক বই পড়ে না, এখানে একটা বান্ধের একটা বই আছে, এটা হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র। এটা দেখা যায় এই বইয়ের মধ্যে এখানে 138 পৃষ্ঠা আছে। এখানে 138 পৃষ্ঠার মধ্যে বুদ্ধ পরিনির্বাণের সময় শেষ শিষ্য সুভদ্রকে বলেছেন, মানে শ্রোতাপন্ন শিক্ষিতকে অনাগামী অরহদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। কেমন? এখানে বিস্তারিত আছে, তোমরা পড়ে নেবে। আমি সময় সংকেতের জন্য এগুলো বিস্তারিত আলোচনা করছি না। তাহলে এখানে এই বইয়ের মধ্যে কি বলেছে? বুদ্ধ সুভদ্রাকে শ্রোতাপন্নদের অরহ তফল লাভকে ধ্যান শিক্ষা দেওয়ার জন্য বুদ্ধ বলেছেন। যদি শ্রোতাপন্ন শিক্ষিতকে অরত্ব লাভে যদি ভাবনা শিক্ষা দেয়, তাহলে এই সুভদ্র জগতের মধ্যে কি হবে না? অরত্ব লাভে শূন্য হবে না। যদি সম্মুখ সমুদ্র শাসনে যারা শ্রাবক আছে, যারা নিজে মুক্ত হয়ে দেওয়া মনে মুক্তিপথ দেখার জন্য আসছে, এরা যদি বিদেশ ভাবনা শিক্ষা না দেয়, তাহলে জগতের মধ্যে অরত্ব লাভে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কে বলেছে? বুদ্ধ শিক্ষা দেওয়ার জন্য সুভদ্রকে বুদ্ধ বলেছেন, মানে শ্রোতাপন্ন শিক্ষিতকে অনাগামী অরহদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। যদি এরা না দেয়, পৃথিবীর মধ্যে কি হয়ে যাবে? অরত্ব লাভে শূন্য দেওয়া, মার্গ লাভে শূন্য হয়ে যাবে। তো শূন্য হয়ে গেলে আর কেউ দুঃখ থেকে মুক্তি মানে পথ খুঁজে পাবে না। শিক্ষা একটা শিক্ষা লাগবে তো। আবার সূত্র পিটকের মধ্যে কুদ্দুনিকের ইতিবুদ্ধ একটা বই আছে ছোট, এখানে একটা সূত্র আছে বহুজন হিত সূত্র। কি সূত্র? বহুজন সূত্র। এই বহুজন সূত্রের মধ্যে বলতে হয় ভিক্ষুগণ, তিনজন পুরুষ দেবা মানবের মানে বহুজন হিতের জন্য সুখের জন্য আবির্ভাব হয়। কজন পুরুষ? তিনজন পুরুষ আবির্ভাব হয়। তো প্রথম পুরুষ হচ্ছে অরহ সম্মুখ সম্বুদ্ধ। প্রথম পুরুষকে নবগুণ সম্পন্ন অরহ সম্মুখ সম্বুদ্ধ কি হয়? পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়, প্রথম ব্যক্তি। তো তিনি নিজে মুক্ত হয়ে দেওয়া মানবকে কি শীল সমাধি প্রজ্ঞা শিক্ষা দেয়, এবং মুক্তিপথ দেখিয়ে দেওয়া মানবকে। তাহলে প্রথম ব্যক্তি না? দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বুদ্ধের শ্রাবক কিনশ্রাব অরহৎ। তিনি নিজে আগে সম্পূর্ণ অর্থ লাভ করে, তখন তিনি দেব মানবকে মুক্তি পথ দেখিয়ে দেন, অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞা কি শিক্ষা দেন। তৃতীয় ব্যক্তি হচ্ছে বুদ্ধের শ্রাবক শিষ্য, যিনি এখনো অরত্ব লাভ করে নাই, অত তিনি শ্রোতাপন্ন শিক্ষিত অনাগামী অরত্ব মার্গের মধ্যে আছেন।
মানে শিক্ষার্থী, শৈক্য, এই তিনজন পুরুষ, তাহলে তৃতীয় ব্যক্তি নিজের মুক্তির পাশাপাশি আমাকে দিয়ে কি দেবে, মুক্তিপথ দেখে দেবে, শীল পক্ষে শিক্ষা দেবে। কেমন? তাহলে এই তিনজন পুরুষের মধ্যে দেহধারী তথাগত যেটা মানে গৌতম সম্মুখ বুদ্ধ তা দেহধারী নাই। তাহলে এখন কজন আছে? দুইজন। এই দুজন যদি আবির্ভাব হয়, নিজের মুক্ত হয়ে যদি চিন্তা করে আমার মুক্তির পথ দেখে দেয়, তখন মানুষ অর্থ লাভ করতে হবে। সে শিক্ষা দিলে যে অরত্ব ফল লাভের যদি নিজে অর্থ লাভ করে, সেই অরত্ব ফল কিভাবে লাভ করবে সেই শিক্ষাটা দেব মানবকে দেবে, তখন দেব মানবরা শ্রোতাপন্ন অর্থ লাভ করতে হবে। আর যিনি এখনো অরত্ব লাভ করেনি কিন্তু সে শ্রোতাপন্ন সুখীতে অনাগামী অরত মার্গে আছে, তিনি নিজের মানে জন্মে নিরত পাশাপাশি তিনিও মানে দেওয়া মানবকে নির্বাণ কি পথ দেখিয়ে দেয়, ওদের শীর্ষ মতো পক্ষে শিক্ষা দেয়। বুঝা যায়? বুঝতে পারছে এটা? আবার মেঘীয় সূত্রের মধ্যে আছে, মেঘীয় অঙ্কুত্ব নেকের মধ্যে এটা মেঘীয় সূত্রের মধ্যে আছে, মানে মেঘীয় সূত্রের মধ্যে বুদ্ধ বলছেন অপরিপক্ক চিত্ত বিমুক্তির জন্য, হ্যাঁ, পরিপক্কতার জন্য পঞ্চধর্ম লাগবে। পাঁচখান মানে গুণধর্ম লাগবে। কি? এক, প্রথমত কল্যাণ মিত্র অর্থাৎ সদ্গুরু। এই সদ্গুরু ছাড়া মানে তুমি অরত্ব লাভ করা সম্ভব নয়। অরত্ব লাভ করা কি নয় সম্ভব, বুদ্ধের কথা। প্রথমে সদ্গুরু লাগবে। কল্যাণ মিত্র, কল্যাণ মানে ভালো, মিত্র মানে কি বন্ধু, ভালো বন্ধু, যে বন্ধু তোমার দুঃখ মুক্তির পথ মানে তাহা দিব, নির্বাণের শিক্ষা দিব, বিদেশ সমস্ত শিক্ষা দিব। ক্লিয়ার? এখন কৃতজ্ঞজনকে পাবানো দিতে পারিব। যেমন অঙ্ক কি, যারা অঙ্ক পারদর্শী নয়, একটা অঙ্ক আছে, উৎপাদক আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, সম্পাদ্য বৈধ আছে। তো ত্রিকোণমিতি মেতি সাইন থিটা কস থিটা মানে শিখে নপরিব। তো ছাত্র শিক্ষে যারা সারা যদি না জানে ও ত্রিকোণমিতি অঙ্ক করে পারিব না, ফাইতো না। একজন অঙ্ক টিচার মাইতো সোজা নয়, ও না জানিলে তো স্টাডি করে পড়ুক। ও যদি ভুল শিক্ষা দেয় ছাত্র থেকে অঙ্ক মাতি ফেল করব। হন স্কুলের যদি টিচার যদি অঙ্ক যদি ভুল শিখায় ছাত্র হলে যদি তারা যদি ভুল যদি তারা তো যদি মানে বুঝি না করে, তো অঙ্ক পরীক্ষা যদি লেখে আরেকজন ছাত্র দেখুন মানে নাম্বার হারে দিব জানো। আরে আর যখন ক্লাস নাইনের মধ্যে আর যখন এসএসসি পরীক্ষা যত পান্তে আর স্কুল মধ্যে আর ফার্স্ট বাজিলাম, তখন স্যারও হইতো অত আনসার না লিখলে 1 নম্বর কাটা, উত্তর সব দিকে যায়, তুমি আনসার না লিখলে 1 নম্বর কাটা। তো অঙ্কর মানে নিয়ম আছে, এই সময় তুমি কমপ্লিট অঙ্কই কিন্তু আনসার না লাগে 1 নম্বর কাটা যাবে। ঠিক তো? তাহলে অঙ্ক টিচার এত সাধারণ বিষয় নয়, এটা আবেগের হতা আছে না, অঙ্ক মধ্যে আবেগের হতা আছে না, যেরকম এরকম তোমার তো অঙ্কই নড়ে কি করে বড় গড়িয়াইতে তো উত্তরে মিলিয়ে দেবে। তো যেভাবে বুদ্ধ শিক্ষা দিয়ে তুমি প্রচেষ্টা করিলে তো শুধু অর্থ লাভ করলি তো তুই নির্বাণ সাক্ষাৎ করিবে। তুই যদি মিথ্যে দৃষ্টি পারে না তো নির্বাণ ধর্ম লাভ করতে পারবে না। তাহলে এখন টিচার যদি অঙ্ক টিচার নয় যদি অঙ্ক শিখায় ছাত্র ফেলতে পারব, যদি শীল সমাধি পক্ষে শিক্ষিত নয় হন মানে মানব ভিক্ষক দায়ক যদি দেব মনে করে যদি শিক্ষা দেয়, তাহলে তারা কি করিব শীল সমাধি পক্ষে শিক্ষিত হতে পারবে না। তো বুদ্ধ হতে ভিক্ষুগণ, আমি সেই শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলি, শীল সমাধি প্রজ্ঞা শিক্ষা, এই শ্রেষ্ঠ শিক্ষা বুদ্ধ। এই শিক্ষা শিক্ষিত হলে তার দেবা মানবরে শিক্ষা দিতে পারবে। আর আরো জীব হয় যে আর রূপান্তর হয় বিদর্শন আশ্চর্য। কি আশ্চর্য? বিদর্শন আশ্চর্য। কখন বিদর্শন হয়? এত সোজা বিষয় না বিদর্শন। বিদর্শন আশ্চর্য মানে কি গুরু, টিচার, দেবা মানবের টিচার। শুধু মানবে মানে শুধু মানবের বুঝলো দেবতন কইব। এখন প্রশ্ন হইলে এই যে বিদর্শন হওয়া নয়, বিদর্শনের বোধে যে মাত্র প্রজ্ঞাপদ্ধতি শ্রোতাপন্ন হইব, উদয় বিলয় হইব, পঞ্চাশকুণ্ড উৎপন্ন হইব, নিরত হইব। এবার তো তমস দেখি পাশ্চাত্য মানে কি ও তমস নিজে দেখিব, কি দেখিব 50 কন্দের বেশি দেব জ্ঞাত হইব। তো বিহতে মানে অভিজ্ঞতা নেব।
অর্থাৎ বুদ্ধ হতে বিকলন, আমি সে দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলি, অনিত্য দুঃখ অনাত্ম। এই ত্রিলক্ষণ পঞ্চস্কন্ধ হতে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, পঞ্চস্কন্ধের হতে ত্রিলক্ষণ অনিত্য দুঃখ অনাত্ম। এই ত্রিলক্ষণ জ্ঞান যে পঞ্চস্কন্ধের যারা ধর্মসুখে দেখি এই শ্রেষ্ঠ দর্শন। এই এবং বিদর্শন ও বিশেষ ব্যবহার মানে দেখি। যদি এই পঞ্চস্কর নদীকে যদি ধর্ম অন্ধ যদি কেউ বই করে যে বিদর্শন ভাবনা দেয়, তাহলে মানে যারা ওর অনুসারী তারা শ্রোতাপন্ন অর্থ লাভ করতে না, এবং ত্রিলক্ষণ জ্ঞান ও মানে কি লাভ করতে না। ক্লিয়ার? তাহলে এখন এই যে বান্ধে বীজ অঙ্ক বললাম কেন, তাহলে অঙ্ক জানো তো ছাত্র জানা না, নাও জানে তো বই মেয়েদের বিশেষ বিশ্লেষণ আছে না, নাই। তাহলে ওই টিচার যাবা মানে ও ছোট শিখে এসছি, ও পারদর্শী, ও একমাত্র জানা যায়, ঠিক কিনা? তাহলে ভালো অঙ্ক টিচার কাছে যদি ভালো মানে ছাত্র যদি ভালো পড়ে তো ও পাস করে ভালো, কেন আবার 80 উঠতে পারবে, 90 পাইতে না। আর এই তদ্রুপ ভাবে একজন কল্যাণ মিত্র যদি সঠিক যদি শ্রোতাপন্ন শিক্ষিতকে মনে মরত হয়, ওর সান্নিধ্যে যদি ধর্ম শ্রবণ করে বা বিদেশ ভাবনা হর্মাস্থান শিক্ষা নিতেও সম্ভব প্রচেষ্টা করে, এই তর শ্রোতাপন্ন শিক্ষিতকে মনে মরত্ব লাভ করতে পারবে। পৃথকজন দিলে সম্ভব নয়। এনে সমতা ভাবনা গুলো পারে। সমতার বিদর্শন এক নয়, বিদর্শনের মধ্যে শ্রোতাপন্ন হইলে উদয় বিলয় জ্ঞান যখন তখন দর্শন হইব, তখন আমাদের বিদর্শন এনে ভাবনা গেলে বিদর্শন নিতে নয়। এখন তোমরা যে মনে করো অনেকে যে চোখে বসি ফমত বসিও কিন্তু ব্যথা হইয়ে জিনজিনার খনখনার খাপের, হ্যাঁ এই হয়তো বিদর্শন, এই বিদর্শন নয়। বুদ্ধর দর্শনে দিবে দুঃখ দূষিত ন বুঝো। অনেকে হয়তো বান্ধে শুনে দিয়ে ব্যথা দুঃখ দূষিত ব্যাগ কোন হয়তো নির্বাণ দর্শন কি বান্ধে গুয়ার মধ্যে শুনে দিলে, এরা যারা আছে জল আনে গুয়ার মধ্যে মাইকে তো বান্ধে শুনে দিই ব্যথা হবে বলে অনিত্য দুঃখ অনাত্ম প্রত্যেকের নির্বাণ দর্শন কি এরকম দেশানে ঘরতে বান্ধে মাইকে শুনি নারী করে মাইদি। তাহলে ও যে হক ব্যথা যদি পঞ্চস্কন্ধ হয়, ব্যথা তো চিত্ত আসেনি, ব্যথাকে প্রদূষণ তো গ্রহণ করেনি। এই যে এই সমস্ত বিভিন্ন আর বাংলা সমাজে প্রায় হিসাব করলে 26,000 জন উপরে আছে। তো শ্রোতাপনের মধ্যে বিষাদ হয়, তাহলে নিজেরও মানে ও বিদ করলে পরাজিক হয় এবং দায়ী করলে পরাজিক হয়। আর প্রত্যেকে মানে কি বৌদ্ধ ধর্ম ও দর্শন অবৃত নয়, এবং তারা প্রত্যেকে মিথ্যা হতে হলে মিথ্যাবাদী নরকে গমন করে। ক্লিয়ার? তাহলে এখন বান্ধব্য দেশনা গুজম দেয় যেহেতু শ্রোতাপন্ত অরত ভাবনা দেয়, তার মধ্যে 3 জন। তাহলে এখন ধর্ম হায় বুদ্ধ খারাপ হয়, একটু বাঁধতে লেখি নে একটু তোমার বুঝতে পারছি না। আচ্ছা হম বুঝি না মানুষ বুঝিলি বুঝতে পারলি, যারা বেশি বুঝে তারা মানে তৎক্ষণাৎ বুঝে লিখতে পারে, বুঝো। বাঁধ একটু করে তলিয়ে যাই পানি একটু ধৈর্য ধরো। এখন দেখা যান না অনেকে ভাঙতে মানে যারা হয় আর লোকীয় বান্তর হয়। একজন ভিক্ষু দেশনা করতে কি 84,000 ধর্মস্কন্ধ কি ধর্ম হয় বুদ্ধ হইত না, মানে একজন দেশনা থেকে 84,000 ধর্মস্কন্ধ কি ধর্ম হয় কি বুদ্ধ হইত না। তাহলে আরো অনেক হয় দেয় কি এবার হয়তো ত্রিপিটক ধর্ম হয় বুদ্ধ, এভাবে অনেকে হয়। তখন ভাঙতে আগে ভাঙতে দি বুঝাই, তারপরে এটা কেন তাহলে ধর্ম হাইও বুদ্ধ কি জীবিত হয়, ধর্ম হাইও বুদ্ধ কি জীবিত হয়। তো তাহলে ধর্ম এবার আরো হয় কি প্রজ্ঞা, ধর্ম আরো কিন্তু কি হয় প্রজ্ঞা। হাইয়ে মানে কি শরীর, বুদ্ধ মানে কি জ্ঞানী।
তো এখন ধর্ম যখন আরো হাইয়ের মধ্যে প্রচলিত হয়, ধর্ম আরো প্রচলিত হইব হাইয়ের মধ্যে প্রচলিত হলে কি হইব? উদয় বিলয় কেন অত কি কি উদয় বিলয় মানে 50 স্কন্ধ কি উদয় বিলয় 50 উদয় হয়, আবার 50 স্কন্ধে কি হয়? বিলয় হয় কেন? মানে যখন হাইয়ের মধ্যে যদি ধর্ম প্রচলিত হয় তাহলে 50 স্কন্ধ উদয় মানে উৎপন্ন হয় সমুদয়, আর উৎপন্ন 50 স্কন্ধে কি হয়? ধর্মশুদ্ধি নিরুত হয়। নিরুদ্ধি কি? নির্বাণ। তাহলে এই হাইয়ের মধ্যে কি প্রচলিত হয়ে যায়? ধর্ম। যাতে হাইয়ের মধ্যে প্রচলিত হয় তখন এবারে কি হবে? বুদ্ধ হবে না, জ্ঞানী হবে না। তাহলে জ্ঞানী মানে কি? উদয় বিলয়। উদয় বিলয় মানে কি? সদস্যত্বের বারবার জ্ঞান। সদস্যত্ব উদয় বিলয় মধ্যে অবশ্যত্ব আছে ওই বুদ্ধ সারাদ্যসিত্ব, দুঃখ আদ্যসিত্ব, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরতায় সত্য, দুঃখ নিরূপায়, হ্যাঁ মার্গসিত আদ্যষ্ট মার্গ। আবার এই মধ্যে হতে কি সদস্যত্ব বারবার জ্ঞান। বারবার জ্ঞান কি? মানে এক হতে কি সত্য জ্ঞান, কি জ্ঞান? সত্য জ্ঞান। তারপর কি? কৃত জ্ঞান। তারগুলি কি? কৃত জ্ঞান। হয়ে না? মানে সদস্যত্ব হব তলির মধ্যে 1 2 3 4 তলি সার্গ মানে কি? দুঃখ আদ্যসিত্ব, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরয় সত্য, দুঃখ নির্দুর্বায় সত্য। এটা হবে তো মানে লিখলাম না আর কি। তাহলে সত্য জ্ঞান, তাহলে কৃত জ্ঞান, কৃত জ্ঞান, 3 4 হফার জ্ঞান, মানব জ্ঞান। এইবারে হয়তো বুদ্ধ। অর্থাৎ বুদ্ধ হতে গেলে এই দুঃখ হতে কি মানে উদয় দুঃখ সমুদয়, বুঝলো? দুঃখ সমুদয় অর্থাৎ পতিত সমানীতি দ্বাদশ নিদান এবার হতে কি? বুদ্ধ। অর্থাৎ অবিদ্যাহানের সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সচেতন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জড় মরণ। তাহলে দুঃখ সমুদয় আছে, এই দুঃখ সমুদয় উদয় হইবে, এই বারো জ্ঞান মানে বুদ্ধ। তাহলে হন ধর্ম যখন হাই মধ্যে কি প্রজ্বলিত হয় তখন কি হয়? উদয় ধর্ম হাই প্রজ্বলিত হয় ধর্ম নচলে, তাহলে এখন কি হয়? তাহলে উদয় বিলয় না জ্বলিলে হাই মধ্যে 50 স্কন্ধ কি উৎপন্ন হইব, উৎপন্ন 50 স্কন্ধ কি হইব? ধর্মশুদ্ধি নিরুত হইব। এবার উদয় বিলয় হয় আর কি। প্রত্যেকে এই শব্দ পরিচিত, এই জন্য প্রান্তে লিখলাম। তাহলে এবারে কি হবে? বুদ্ধ মানে কি? জ্ঞানী। আর সম্মুখ সম্মুখ হলে মহাজ্ঞানী। তোর উদয় বিলয় জ্ঞান, উদয় বিলয় জ্ঞান না, তোর সদস্যত্ব হবার জ্ঞান, বারো জ্ঞান। তাহলে সত্য জ্ঞান, কৃত জ্ঞান, কীর্ত জ্ঞান। এই বললি অরহতর মানে এক ধরনের পিএইচডি। এবার যতক্ষণ পর্যন্ত হইব ততক্ষণ পর্যন্ত দেবা মনে করো শির সমাজের পক্ষে শিখে দিতে নয়। যেহেতু দুঃখ আর দূষিত্ব এবার যেটা হয়তো দুঃখ আর দূষিত্ব, দুঃখ দুঃখ আদ্যসিত্ব দেবে, দুঃখ আদ্যল সত্য দেয়, আদ্যল দেখিয়ে দেয়, ছোট অরত দেখিয়ে দেয়। কিভাবে কৃত হম পড়ব যে আরিবান মানে জ্ঞানী হই তো আরিবান দুঃখ কেন দেখি দেব মানবের হম পড়ু আমি এইভাবে দুঃখ দেখিয়ে দিই। এইভাবে আলোচনায় এখন গেলে অনেক বড় জীবন এই বাবার তাই বড়ু আর এই হলো মূল জিনিস দর্শন 50 ঘন্টা দুঃখ অনেক মাইবে এবার আরিবান কিভাবে দেখি ধর্ম পাশ্চাত্য মানে কি আইন ধর্ম নিজে দেখি দেখি কি দেখি 50 বেশি তো যখন দেখি বেশি জ্ঞাত যাতে জ্ঞান নেই বিহেতি বিজ্ঞতা বান্ধব দেখে বান্ধব জ্ঞান, বুঝলো? এবার কিন্তু বিশেষ কিভাবে দেখি তোমারা দেওয়া শিখে দম বলু এখন থেকে প্রত্যেক কিছু তোমারও কেন হঠাৎ করে বিশ্বাস এটা আমি করবো আমার আমি বলবো তারপরে তোমার সময় লাগে। তা এই যে সদস্যত্ব সাহিত্য সত্য কি বারবার জ্ঞানে ইয়ম তবে হয়তো কি বুদ্ধ। তাহলে ধর্ম হাইয়ে বুদ্ধ কি
জীবিত। হ্যাঁ, তাহলে হন আর ওইদিকে বুদ্ধ মানে মারা গিয়ে বুদ্ধ কি হই তারা মারা গিয়ে এই নইলে অজ্ঞানী হতা। বুদ্ধ মানে কি? বুদ্ধ তো জ্ঞানী। তাহলে ধর্ম হয় বুদ্ধ জীবিত নহয়, তো বান্ধে লেখি দাঁড়ে জ্ঞান কখনো মৃত হয় না, জ্ঞান কখনো মৃত নয়, জ্ঞান মরে যাবে না। মানে গৌতম বুদ্ধ আরে কি লিখে দি গৌতম বুদ্ধ অর্থাৎ গৌতমী বা জ্ঞানী দেয়, মহাজ্ঞানী। গৌতম মানে কি? মহাজ্ঞানী। তাহলে গৌতম নামে মহাপুরুষ ও দেহা ত্যাগ করে দিবে। হ্যাঁ, নির্বাচন কেউ বুদ্ধ তো না যায়, জ্ঞান তো না মরে, জ্ঞানী হারা লেখি আর প্রশ্ন দিবে। কারণ বুদ্ধ জ্ঞানী বা হারা লেখি যদি বান্ধ হয় বর্মা হয় বুদ্ধ জীবিত, কারণ এই জ্ঞানী বা হারা মানে জীবিত লেখি। তো বান্ধ হয় কি ইউ দামাং পাশ্চাতি, হ্যাঁ, সো পাটিচ্চা সমুপাদান পাশ্চাতি, ইউ পাটিচ্চা সমুপাদান পাশ্চাতি, সো দামাং পাশ্চাতি। অর্থাৎ যে ধর্মকে দেখে সে পতিত সমুপদ নীতিকে দেখে, যে পতিত সমুপদ নীতিকে দেখে সে ধর্মকে দেখে। আমি বান্ধব গুলো কি দি বুদ্ধ ধর্ম কয়জনে দেখে? তাহলে বুদ্ধের মানে ধর্মকে কি ধর্মকে দর্শন করেন 8 জন, মানে দেখা আমার দর্শন মানে দেখা। তো ধর্মকে দর্শন করেন কজন? 8 জন। আবার 8 জনের মধ্যে আর বহু জনের থেকে, হ্যাঁ, মার্গ ফলে বহু, কিন্তু বুদ্ধ অষ্টভুগল হিসেবে কি চিহ্নিত করছি। তো ধর্মকে দর্শন করে কজন? 8 জন। ধর্ম যদি 8 জন দর্শন করে তাহলে বুদ্ধকে মানে দর্শন করে কজন? 8 জন। তো ধর্ম যদি 8 জন দেখে, বুদ্ধ দেখে তো 8 জনে। তো ধর্মকে দর্শন করেন কজন? 8 জন। বুদ্ধকে দর্শন করেন 8 জন। বুদ্ধের নির্বাণ সম্পদ, বুদ্ধ নির্বাণ আবিষ্কার করছি, তো নির্বাণ সম্পদ ভোগ করে কয়জন? 8 জন। তো নির্বাণ সম্পদ ভোগ করে 8 জন। তাহলে বুদ্ধ কি জীবিত না মৃত? জীবিত। তাহলে বুদ্ধ কজন দেহ জীবিত? 8 জন দেহ জীবিত। তো বুদ্ধকে জীবিত রাখে কজনে? 8 জনে। তাহলে এখন ধর্ম খাইয়ে বুদ্ধ কি জীবিত খারাপ লাগে, সুতাপন্ন থেকে অরহতরা কি লাগে জীবিত লাগে বুদ্ধরে হারা গে দেয়, সুতাপন্ন অরহতরা জীবিত লাগে দেয়। তাহলে এতে লারা হয় কি শ্রাবক বুদ্ধ, কি বুদ্ধ হয় আরা? শ্রাবক বুদ্ধ। মনে করো আরো যদি হয় শিবলি মহাস্তবীর অবিশ্রেষ্ঠ বা সারিপুত্র, আর কি সারপুত্র হইতে পারো সে সারপুত্র। আবার যারা হরত বর্তমান সময় বা পরে এটা কি হবে সারবুদ্ধ। সার মানে কি শিষ্য, বুদ্ধ মানে কি জ্ঞানী। তাহলে সারিপুত্র যদি হচ্ছে সারবুদ্ধ, সারবুদ্ধ একজন ব্যক্তির নাম চিহ্নিত করছি, সার মানে শিষ্য বা বুদ্ধ। তাহলে এই সারিপুত্র, হ্যাঁ, বুদ্ধ শিষ্য হবে কি জ্ঞানী। কি জ্ঞানী? ওই উদয় বিলয় জ্ঞানে 14 12 জ্ঞান। তাহলে একমাত্র আর সম্মানসূচক ভাবে পরিপূর্ণ আর অরহত সারবুদ্ধ হিসেবে আমি কি করি আরো সম্বোধন করি। কিন্তু সুতাপন এতরাও কি শ্রাবক শিষ্য, এতরাও বুদ্ধ জীবিত লাগে। তাহলে হন শিবলি সারিপুত্র যত আছে অরহ সঙ্গ, এটারা হয়তো কি শ্রাবক বুদ্ধ। তাহলে শ্রাব মানে কি শিষ্য, বুদ্ধ মানে কি জ্ঞানী। অর্থাৎ বুদ্ধ মানে কি জ্ঞানী, অর্থাৎ উদয় বিলয় জ্ঞানে 14 12 জ্ঞানী, সত্য জ্ঞান কৃতকৃত্য জ্ঞান। তাহলে এখন ধর্মহারী বুদ্ধ কি জীবিত। তাহলে এখন এই জীবিত অষ্টভুগের মধ্যে 3 জন পুরী দেওয়া মানব বহুদিন তো শুক্ল আবির্ভাব হইতো না বুদ্ধ ক্ষুদ্রনিকের মধ্যে ইতিবুদ্ধের মধ্যে, তখন তো গৌতম নামে মহাবল দেখা দাঁড়িয়ে নাই। এখন আছে তো কজন? 2 জন। কজন? 2 জন। এই 2 জনের মধ্যে বা অরহত ফল লাভী বা যারা অরহত ফল লাভ না করে, যারা মার্গত আছে মার্গ ফলে আছে, মানে সুতাপত্তি মার্গফল, সঙ্গী থেকে মার্গফল, অনেক মার্গফল, অরহত মার্গত আছে রে। এই একজন পুরুষ আর একজন পুরুষ যারা অরহত ফল লাভী, এই 2 জন পুরুষ একমাত্র দেব মানবরা নির্বাণ কি দায়িত্ব রবি। এটার অর্ধেক কি শ্রাবক বুদ্ধ। এই ধর্মহাই বুদ্ধ অর্থাৎ হাইমান্তি যারা ধর্ম পদ্ধতি করে জ্ঞানী যারা লাভ করছি এই তারা আর্য নির্বাণ দায়িত্ব রবে।
তাহলে পৃথক জনের মানুষেরা বিদেশ শিক্ষা দিতে পারিব না পারিব তাহলে হ্যাঁ ধর্ম হাই বুদ্ধ জীবিত তাহলে এই যারা দায়িত্ব দায়ী তাহলে যদি সুতাপন নয় এতর হাই মধ্যে ধর্ম পদ্ধতি করি কি করিব বুদ্ধটা জীবিত লাগিতে পারিব জ্ঞানী লাগিতে পারিব হয়তো বড় জ্ঞানী মানুষ হয়তো না তো জ্ঞানী কি করতে অর্জন করছে না অর্ধভাষা করছে না চর্চা করছে তো অনুশীলন করছে না যেন আর এদান্তে জ্ঞানী জ্ঞান হই না বই করে নেবে এটা আবার বুঝে বলে বই শো গরম বলতে কি হন কারণ ওপরে আর এখানে কথায় ভাই উত্তম তাহলে আর এখানে গুরু সান্নিধ্যে যায় বিদেশে সমাজস্থল অনেক বিনিয়ম করে ক্যারে ক্যারে শিক্ষা নদে যান যারা আর বিশ অঙ্ক দিয়ে কেউ যদি অনুপশিকে যদি ফাটি বানানো শিখে চাই ফাটি বেদ দিই তোর তো ফাটি বেদ আছে কিন্তু ও তো সূত্র যদি জানা না থাকে ও ফাটি তৈরি করতে পারবে ফাইতে পারবে না তাহলে গুরু কুজন্য পড়ব তো গুরু জীবে গুরু তো বিনিয়োগ করে ওর তো নমনীয় ভদ্র ভাষা ব্যবহার করতে পারবো ওর পঞ্চম জয় করে পেলে তো তোমার ফাড়ি বেদ দেখিবে তোমার ফাড়ি বানাইবে ফুলের ফাড়ি এনে ফাড়ি তোর সূত্র তোমার শিখে দেবে আরে তুমি বিনয় বলে তুই সহ্য করিলি এবার লজ্জা করলে তুই ফাড়ি বা তোর তো ফাড়ি বেরোবে কিন্তু সূত্র শিখেবে না শিখাইতো না তাহলে তুই যদি ঝগড়া করো গালাগালি করো হ্যাঁ এবার তোমার গেলি শিখাইবে না শিখাইতো তাহলে এবার মন জয় করলি খুশি করে তুললি তো দিব দেয় অনেক সময় যারা শিখে আর গ্রাম থেকে যে মানে ফাড়ি যে উপসিয়ে ফাড়ি বানাতে জানে অনেক পড়বে অনেক আগে ওরা খাসেও করে দিতে হয় আর শিখে ফেললে তাহলে আগ্রহ আছে জ্ঞান আছে ফরেস্ট যখন আছে ওই মানে সূত্র হলে মাত্র যাতে ও ক্যাচ করে ও ফরেস্ট ফাড়ি বানাইতে ঠিক আছে তাহলে এখন এই যে বুদ্ধ ধর্ম দেখা যায় 8 জনে তুই আর এত ধর্ম করছি এত হয় আর ধর্ম করি তো বুদ্ধ ধর্ম দেখিনি এই যে বুদ্ধ গয়ে যায় করিঞ্চি বুদ্ধনাথ যায় শ্রীবুদ্ধনাথ যায় বিহারাত যায় বিভিন্ন তীর্থ যায় তো বুদ্ধ ধর্ম দেখিনি বুদ্ধ ইউ তামাম পাচ্ছে যে ধর্ম দেখা যায় কিভাবে দেখে এবার তো শুধু আনো হয় এবার তুই সমস্যা দেখতে নয় শান্তি টিক স্বয়ং দর্শনীয় হওয়ার বুদ্ধ তুই নিজে নিজে দেখে বলে হোক তুই কিভাবে দেখে তোমার একটা বামান টাইম বলু তোর বিশ্লেষণ বুঝতে মানতে তাহলে বুদ্ধ ধর্ম দেখে তো কত 8 জনে আর বুদ্ধরও দেখে তো 8 জনে বুদ্ধ নির্বাচন সম্পর্ক করে দেয় 8 জনে বুদ্ধ জীবিত লাগে তো হবে না তো ওনারা যদি বাবা না করেন ভিক্ষু হলো যদি বাবা না করে সমান না করে উপযোগী না করে বাবা মানবরে যদি না করে তাহলে তার বুদ্ধ জীবিত লাগতে পারবে না আর এবার ভাবানা শিখে দিদি এই বুদ্ধর জীবিত রাখি ফেললেন আজ 2570 বুদ্ধাব্দের মধ্যে এই মানব দেহের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত আর এবার ধরায় গুরুত্ব এবার বহু জনের মানে দেহের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত শিখে দিতে চলিবে না আর একজন মানে উপাসক ও ওমান থেকে সদেব মানতে গুরু মানতে ধর্মচা করে মানবর আই মধ্যে প্রজ্ঞা জ্বলতে থাকিব হবে যদি মানবরা আচরণ করে তাহলে এখন শব্দে ত্রিপিটক ধর্ম আই বুদ্ধ শব্দ না বুদ্ধ যে গৌতম বুদ্ধ শৈলীর মধ্যে যখন ধর্ম প্রজ্বলিত তখন উদয় বিলয় দে তখন চতুর্থীতে বারবার জ্ঞান হইত না তখন ও যে দেশনা করছি অরতলে কেস করছি তারা পরিসংবিত অরহত পরিসংবিত অরতলে যা দেশনা করছে একেবারে রেকর্ডের মতো মানে মস্ত করে লিখি এখন এই পরিসংবিত অরহত যারা তারা ক্যাচ করছে না এ বুদ্ধ তাহলে বুদ্ধ যে মানে খাইয়ের মধ্যে তখন পদ্ধতি যে জ্ঞান লাভ করছি তিন যাতে জানা করছি এখন কি ত্রিপিটকের মধ্যে কে লিখিত হইত না তখন 84,000 ধর্মের স্কন্ধ না তো এই ধর্ম হাই বুদ্ধ অত খাইয়ের মধ্যে ধর্ম পদ্ধতি জ্ঞানই দেয় এই 84,000 ধর্মের স্কন্ধ দেয় তার মধ্যে 2,000 শ্রাবক ভাষিত দেব এবং মানব বুদ্ধ আর গুণ হলে বুদ্ধ ভাষিত তাহলে এই বুদ্ধ গৌতম বুদ্ধ শরীরের মধ্যে কি ধর্ম পদ্ধতি দেয় উদয় গুলো জ্ঞানে বারবার জ্ঞানই দেয় বুদ্ধ দেশনা করছি রে এত তীব্র লেখা নয় এত অরতলে কেসগুলো লিখে দেয় পরবর্তী দিন অরতলে কি করছি কেউ ফাতর লেগে আর বাঁধে শ্রীলঙ্কা দেখে দি মানে যত ফালি স্টাডি করে তাল পাতার মধ্যে লিখে পড়ে তাল পাতা বেশি আনন্দ লাগে দেখলে প্রচুর মানে দেশ তাহলে এই যে আস্তে আস্তে আমি পরবর্তী আরে কি ত্রিপিটকের মধ্যে খাতের মধ্যে লিখিত হই তাহলে আরো উন্নত হইতে না এই যে ধর্ম বেজাতে হাই মধ্যে পদ্ধতি
নলবেন ধর্ম তখন ও উদয় বেলা জ্ঞানে উদয় বার হয়ে জ্ঞান দেয় তখন এখন কি ত্রিপিটকের মধ্যে এখন লিখিত হইতো না তাহলে এই ধর্ম আয় বুদ্ধ হল একমাত্র বুদ্ধ নলবেন ধর্ম দেশনা করতে হবে আমরা বুঝতে পারছি না তাহলে এখন যারা বিদেশ ঐতিহ্য হক ও এত শুধু হতা নেই এনে প্রত্যেকে বাবানা করে কিন্তু বিদেশ এত শব্দ ব্যবহার হইব তখন ও নিশ্চয় সুদাপন্ন হয় সম্যক দৃষ্টি করে বুদ্ধ মধ্যে সম্যক দৃষ্টি মানে তুই সুতাপন্ন হই অত ত্রিলক্ষণ জ্ঞান 50 স্কন্ধরে অনিত্য দুঃখ আনন্দ তুই ধর্মস করে দেখু এত সুদানো তার হইতে বান্ধব ধর্মস কাকা বলে হইতো না যে নির্বাণ ধাতু বা পদ্ম দ্বারা ও রূপী 50 স্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান অনিত্য দুঃখ অনাত্মকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায় তাকে ধর্ম চক্ষু বলে সাধু তাহলে এখন এই যে ধর্মহায় বুদ্ধ জীবিত অর্থাৎ সুতাপনা থেকে অরাহতারা কি ধর্মহায় বুদ্ধ কিন্তু আর শ্রদ্ধা করি সম্মান জানাইতে বেশি হারারে অরহত হলো তাহলে যারা অরহত হবে তারা আরে কেউ সাত বুদ্ধ হইতো না এই অরহত করে দাঁড়া মানো ব্যাক করে ডরায় তাহলে তোমার দান লোক বলে তোমার চিত্তরে খুশি করে দিত না তারা দান অত্যাচারের মধ্যে তারা নষ্ট থেকে তাহলে বান্ধব হয়ে দিন দেশানের মধ্যে অনেকের হয়ে দিন আর এবার যখন তো বাবানা করি আর এবার ধনির পিছনে দৌড়াই নাই সমাজের মধ্যে হাতুন মানে কোটি টাকা আছে হাতুন ধন আছে এই সমস্ত মানে দায়কের পিছনে বান্ধা ন ধরি বান্ধা হার পিছনে ধরছি জ্ঞানের পিছনে হাতুন জ্ঞান আছে গৃহ বিক্ষোভ সমনক এই জ্ঞানের পিছনে ধরছি দেয় বান্ধে জ্ঞান হয়ে দিই আচ্ছা ধনী পিছনে ধনী ধনী হইতাম দে কি হইতাম ধনী লোক শুধু ব্যবসা করতাম আমেরিকা যেতাম কানাডা যেতাম বিভিন্ন অস্ট্রেলিয়া যেতাম বিভিন্ন দেশে ঘুরতাম হ্যাঁ তারপর এরা কি করতাম ও বিভিন্ন বুদ্ধর অভিনয় হাত করতাম কিন্তু গল্লি আরে জ্ঞান হইতো না হয়তো করতে পারতাম তাহলে বান্ধব হদি আরে বুদ্ধ তো গৌতম বুদ্ধ সিদ্ধার্থ অবস্থায় ও রাজ্য ছাড়ে এগিয়ে না কিলে দুঃখ তো মুক্তি বলে স্বর্গ সম্বল লাভ করে বলে খেতে হয় না পরবর্তী ও লোক বুঝছে না তাহলে আরো বুদ্ধর অনুসারে না মা বাপ সারি যা সম্পত্তি যা সারি না আরো বুদ্ধ অনুসারে কিনলে স্বর্গ সম্বল লাভ করে বলে না ইয়ারা জীবন সারি এসি না হলে আরো দুমরি আরা বিকলে জীবন ছাড়া এসি গৃহ জীবনত জীবন গৃহে ফ্যানসাট করে নে দিন রাত পরিশ্রম করে নে মানে তারা কষ্ট করে অর্জন করার আর জীবন ফেলা এসি আর গৃহের মতন তো বাদ তাহলে আরো হরদিন মানে শাক বুদ্ধের জন্য খাই মধ্যে ধর্ম পদ্ধতি করি না বলে আরো হরদিন বুদ্ধ লাইতের জন্য খাইতাম না তাহলে আর তো আরো লোক করলে নির্বাণ তা তো ফকর সম্পদ লাগবে তো আম বিকল্প যদি ফকর সম্পদ না থাকে যদি লোক সম্পদ থাকে তো তারা মানুষের নিবে দায়িত্ব দিব না কোনোদিন সম্ভব নয় সে কারণে এই বুদ্ধ শাসনের মধ্যে যত অরব সৃষ্টি হইব আর যখন সৃষ্টি হইব তখন পৃথিবীর মধ্যে মানে যারা মিথ্যাবাদী তার চিত্ত প্রকম্পিত হয় অরতি বেড়ানো হয় বহু পরিশ্রম করে দিন রাত মানে পরিশ্রম করে অত তারা ঘুমাইলে তন্ত্র সাময়িক অত আধা ঘন্টা 1 ঘন্টা বান্ধে পারো ধ্যান করে দিদি তন্ত্র আসি একটু করে মানে 10-15 মিনিট বললো ওই সারা দেখা একাম বিষয় কি যদি পারো ধ্যান করি তাহলে ঘুম নইলে দিন রাত ধ্যান করে তমজ গতিকর নয় উদয় বিলয় মানে পঞ্চ তোনা নিরোধ করে তাড়াতাড়ি অত লাভ করতে হবে বেশি মাইসলে ধ্যান করিলে ওই মানে হত হইব তাহলে বান্ধে হঠাৎ ধ্যান করে দিদি তোমার তো কম পড়ে ওই আর ওই খাপটা আছে না খাপটা তুমি বিলেজরি বিলে উলসর দুধ পানি হয় গভীর অন্য পাথরের সাধন নিচে নেচার ভাবে ধ্যান করে দিয়া হয় ধ্যান করে দিদি বেশি কষ্ট যেদিকে মানে জগত যে ছিল যোগ খাইয়ে দিল তার মধ্যে যে বাসগুলো আমর ঘাস আমর মশর আমর খুব কষ্ট কি দুঃখ মশুরি না ননি ও দোয়াজে কি এনে মানে মশুরি বানায় দি হ্যাঁ বুঝলেন ঘাস অব দিত এই কষ্ট দিত জ্ঞান তোমার আরে লাভ করি বলে শিখে দিদি এটা হনা আর এবার গরিব মিঞ্চুর বান্ধব হয়ে দি গরিব মানুষ বুঝো না দুটিলে গরিব একবারে যারা তো টাকা পয়সা নাই তারা হতে গরিব ও হতে নেটওয়ার্ক ফুয়ার হয় না মানে এখন মানে দুর্বল আবার সবল হয় না তো মানুষ গরিব অত গরিব কিন্তু আবার কি হয় পরিশ্রম করলে ধনী হয়
কি একবারে গরিব মিত্র মানে কি যারা তো জ্ঞান নাই ধনসম্পদ না দেখে এরকম গরিব মিত্র বুদ্ধ সময় তাইলে বুদ্ধর জীবিত লাগিয়ে দিত না তা আইনও গরিব মিত্র ফাইট পারিব উপালি অরব নয় না বিনোদন নয় না আইনও যদি সে সব বিষয় দিয়ে ভাবানো করি সুতরাং অরব হয় তাহলে ও মানে কি প্রজ্ঞা সম্পদে ধনী ও উদয় বিলয় জ্ঞান সুযোগ বারো হওয়ার জ্ঞানে ধনী বিদ্যকে দাম নয় না সম্পদ নয় না তাহলে ওদিন গরিব মিনিটের ফল আইলি তারা বৌদ্ধ ধর্ম ও দর্শন করতে পারতো না কিলে ও টিয়ার করতো দূরে বুঝা ও বানতে ওটা আর ব্যাগ দিত না খাতা মেঝে ধলে তিবা বানতে আইন হলই আই দিবে ললি আর মা বাপ সারে এসিরে ধরন সমাজ সারে এসিরে আর লক্ষ্য ফুরোর জন্য এবার খাতো লন মানে কি সাঙ্গত দূর আই কেন করে ধ্যান করছো মাই বুদ্ধ হয়েছে এখনো পর্যন্ত হাতের মধ্যে ব্যাকিব নহল তো আজ গ্রহ এই ব্যাকিব যদি এত যদি অবস্থিত ঢুকতো একটা দান এই বস্তু ঢুকে টিয়া ঢুকে ঢুকতো তাহলে আজ বাংলাদেশের মধ্যে একদম মাত্র কন্যা পাইতাম মানতে এই ব্যাকিবের লোবস্থিত ফেলাইতাম বলুন শিলবান হলি এই সাত বুদ্ধ হলি সুতা অরত হলি দেবা মানব এনে দাম দিব শিলবানের দাম মানে অভাব নয় আর এবার তো কোনো অভাব আছে না শুদ্ধ বানতে বাবা হতে বানতে অনেক ধ্যান করিবেন আর অনেক গবেষণা করুন আর আছে ফর্ম কত বল অনেক জিএন লাগে মানে অনেক লাভ করেন অত কোনো টেনশন নাই অনেক পিছনে আর আছে এই যোগ্য মানে বল আর কি লাগাতে কিছু লাগে না বিকুল তো এর দামে দামি বস্ত্র দেয় কুটির করে দিয়ে আর তো ফারত দিন রেডও করি ধ্যান তো গরম করু হ্যাঁ তারপরে দিয়ে যে ওষুধ দেন হ্যাঁ তোমার যে চতুর্থ দেয় না খাদ্য দেন তুমি শুধু আর তো শুধু ধ্যান করো এই ধ্যান করিলি ভাবনা করিলি সদ্য শান্তি যায় তো তোমারও মানে ভাবে হরত হইবে সুদাপন্ন হইলি দাদা এটা বিদেশের বাবার দর্শন মানে কি যারা সুদাপন্ন হয় এটা ভাবে হরত দর্শন করো তো সাতটা কলাম সুদাপন্ন হলি সাতবার মধ্যে তার অর্থ লাভ করু কোলাম কলাম হলে দু থেকে তিনবার আর এক বুঝলি একবার মধ্যে অর্থ লাভ করু এই অরহত এত সুদানো এনে তুমি লিখে দিবি অরহত এই জন্য এর 60টি মার্গ স্রোত দিনে ফন্দে নিরুদ্ধরণ এবার অনেক কষ্ট আত্মজয়ী খুবই মানে কষ্ট গর্জনী বেনা নয় বুঝো কারণে এই বুদ্ধের যে এই আর ধর্ম যদি জীবিত লাগতে চাই তাহলে আর তো সুতরাং রতম করবে তাহলে হইতে পারতে জ্ঞান কখনই কি নয় মৃত্যু হয় সেই উদয় বিলয় যদি বারবার জ্ঞানী মরি কি না এটা লয় ওই মানে সারিপুত্র দেবে শিষ্য হবে কি বুদ্ধ বা যারা আছে অষ্টভুগ অর্থাৎ সারিপুত্রের মাঝে যার মধ্যে কি ধর্ম পদ্ধতি তো হাইত তখন নিবি কি জ্ঞানী দেয় না জ্ঞানী ওই দে ও দেখানো করে দিতে না আরিবান্তে জ্ঞানী পেতে আরিবান্ত হইতে না অর্থাৎ আরিবান্তে যাহার মধ্যে তখন প্রচলিত তখন আই উদয় বিলয় জ্ঞান বারবার জ্ঞানই মত আই শক্তিশালী এই সত্য জ্ঞান কৃত জ্ঞান কীর্ত জ্ঞান আর গৃহজীবন নতুন চিন্তা করতে করতে 18 বছর সময় লাগে 18 বছর পর দিয়ে জ্ঞানী বা বুঝতে 18 বছর গৃহজীবন তো চিন্তা করে দিই হঠাৎ তো গৃহজীবন কি হওয়ার আরো থাকবে ছাড়বো একদিন সত্য আরো দুটি লেখে না এখানে তিনটে লেখে নেই তাহলে এই সত্য কৃত জ্ঞান কি কীর্ত জ্ঞান কি কিভাবে কৃত এই বলে মানে দেবা মানবর হওয়ার কঠিন বিষয় বুঝছো তাহলে এখন এই সত্য জ্ঞান কৃত জ্ঞান কীর্ত জ্ঞান তাহলে সত্য জ্ঞান মানে কি মানুষ সত্য জানি দুঃখ করিয়েন কৃত জ্ঞান মানে কি সম্পাদিত আর কীর্ত জ্ঞান মানে কি কর্তব্য করা উচিত তাহলে আদৃষ্টি মার্গ আছে আদৃষ্টি মার্গ সত্য জ্ঞান কৃত জ্ঞান কি অরতন আদৃষ্টি মার্গ অনুশীলন করা শেষ কৃত করণীয় শেষ আর যারা সুগম অরণ্য এটা কি আদৃষ্টি মার্গ অনুশীলন করা উচিত এটা বানতে কৃত দে তোমার অনুশীলন করা উচিত তোমার অনুশীলন করলে তোমার আর কৃত দেবে তোমার দায় দিতে আর কৃত নহলে তোমার দায়িত্বের জন্য হ্যাঁ পাইতাম না তোমার বাবা না কত ফর্মত দিয়ে যদি হয় কিন্তু আসলে শুদ্ধ কিনা তোমার ভাষা শুদ্ধ নয় অনেকে ফর্মত দেয় তারপরে ফাইসারি করে দেয় তুলসী নীতি ফেলছি
এই যে চারিত্র পথ সম্বন্ধে সদ্গুরু যেভাবে বলে এইভাবে যদি ধ্যান করতে পারো তাহলে জ্ঞান ও পথ দ্বারা অনস্ত অর্থ লাভ করতে পারবে। ক্লিয়ার? তাহলে এখন আর দায়ক হলো এটারা কি বুদ্ধের জীবিত লাগে দেখতে না কেমন অবশ্যই পারিবে। যার জ্ঞান প্রতিষ্ঠা আছে তারা এক সপ্তাহের মধ্যে সুদাপন্ন করতে পারবে। যারা তো ফারামি আছে তারা 24 ঘন্টা তো সুদাপন্ন করতে পারবে। যার তো জ্ঞান এবং প্রতিষ্ঠা আছে ফারামি আছে এটারা ধর্মাত্ম সাথে প্রতিষ্ঠা দেখানো শুনতে সুদাপন্ন হয়ে যেতে পারবে। কারণে বান্ধে চিন্তা করে দিই যেহেতু দায়ক হলে আর চতুর করতে বান্ধের মনোযোগ দিয়ে থাকে। দায়ক হলে যদি ধ্যান করে তার আগে সুদাপন্ন যদি বর্তমান সময় যদি ভাবনা করে সবগুলো শান্তি যায় দাঁড়ে বান্ধব বলি না যদি আমি সবগুলো থাকে এই পৃথিবীর মধ্যে একছত্র দায়ক হলে সুদাপন্ন হবে। একছত্র যে তার জ্ঞান এবং প্রতিষ্ঠা হবে। আর যারা আজ নিন্দা করছে এ তোর ঐতিহ্য না আজ নিন্দা করলে ফারাজি করে বুদ্ধর হতাই সূত্র পিঠকে মধ্যে আসবে বুঝলাম। কারণে বাঁধে যে দেশনা করছি তো বাঁধে যে অনেক ওনারা ছন্দ থাকে তো এইবার পরবর্তী দেশনা করছি যে বাঁধে মানে দড়িবার লাই জ্ঞানী হলো আমি সুযোগ করে দিলাম শ্রোতা বর্ণালী কিভাবে বুঝবেন ফার্স্টে বিষয়ে আলোচনা করছি 4 নম্বর হয়ে দিই খাইয়ের মধ্যে যদি ধর্ম পদ্ধতির স্রোত চলে সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূতি হবে অর্থাৎ শরীর করে ম্যাগনেট দেবে যদি প্রজ্ঞা পদ্ধতির স্রোত চলে নৌচিন্তিনী হতো নয়। বান্ধে যে দেশানা করছি যে বান্ধে হাতে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রভাব বিভিন্ন মানে শ্রেণীর মানুষ রায় দেখে লাগে যদি তার ধ্যান করে যদি শরীর যদি সম্ভব নয় তার এই বান্ধে তার সন্ধান করিব এই মধ্যে আর এই বান্ধে পড়াশোনা হইব। হ্যাঁ ইটা না আসো তারপরে কি 5 নম্বর কি যদি প্রজ্ঞা পদ্ধতি স্রোত চলে হাতটা যদি দেওয়ালের মধ্যে স্পর্শ করলে সম্মুখ শক্তির মধ্যে টানবে। যদি প্রজ্ঞা স্রোত চলে নিচের দিকে হাতে লাগলে কি হয় বান্ধে সম্মুখ শক্তির মধ্যে টানবো যদি না টানে তার বান্ধে কে বিশ্বাস করিব না এই মধ্যে আর মধ্যে জয় করা যায়। কারণে ভান্তের প্রতি অশ্রদ্ধা নগরী আগে বান্ধরে পরীক্ষা করি বলে বাবা তাই বাবানের মধ্যে আসলে বান্ধব হতে সত্যি কিনা আয়টাও সুবর্ণ সুযোগ করে দিই। হ্যাঁ এই যে সুবর্ণ সুযোগ আসলে মানুষের শরীর চুম্বক শক্তি অনুভূতি কিনা একবার যদি প্রজ্ঞা স্রোত চলে যতদিন স্রোত চলিব প্রজ্ঞা পদ্ধতি হয় ততদিন পর্যন্ত চুম্বক শক্তির মতো অনুভূতি গোড়া ম্যাগনেট একদম মানব খাইয়ে ম্যাগনেট হয়ে যায় এই চিন্তার কথা না যে সব আনন্দ 25 বছর শ্রোতাপন্ন আছে সব আছে তো 25 বছর শরীর ম্যাগনেট আছে আনন্দ বান থেকে জানি হয় না জানি হয় জানাটা জ্ঞান না জানাটা অজ্ঞান। বানতে যে হয় যে শ্রোতাপন্ন হলে শরীর করে সম্মুখে যদি সম্মুখ নয় তো এদিকে মানুষের একটা শিক্ষিত মানুষ তারা যদি নয় উপলব্ধি নয় তো হঠাৎ সাথে বান্ধব সম্মুখ মানে না ফেলিব সারে মনে কেন আরে বান্ধব আরে বান্ধব তোমার আগে তোমার আর সারিবে না এই পরীক্ষা করতে এই যে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর বিভিন্ন প্রফেসর আমি ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার আইরে এটা খনকে বেকুন না ধ্যান করি পরীক্ষা করে দেখো যারা তো নবুঝে এতারা ডাবল মধ্যে আতো লাগাই যায় আর টাননি চাই হ্যাঁ যদি হতালো নমিলে সুধারণ ঘর তো টানিব ওয়ার সময় গেলে রট লাগাই মনে হয় পরীক্ষা করে দে এই চিন্তা আসে না সুধাবন না কিনা এই যে ভান্তে দেশনা গতি নচিন্তিনে নয় না হনা আর বিক্রি যদি মিথ্যা হতা হয় তাহলে অনার হয়ে যাবেন তাহলে আর আইন ওটা কোনো যাই তো বিক্রি কেন মিথ্যা হতা হয় এই বাংলা সমাজ দিয়ে আর এই বান্তলে শেষ পরীক্ষা অনারা ব্যাকরণে এতদিন অরহত এনে মানে যার যদ্দূর বুঝুন দান দিন পরিশ্রম করছেন কিন্তু ওনারা ধর্ম ন দহন এবার আর এই বান্তে যদি মিথ্যা হয় এটা পরবর্তীতে লড়াইব একটা হল খুলি ফেলিব বান্ত হল খুলি ফেলিব দায়গুলো খুলি ফেলিব এই আর এই বান্ত হতেন যদি মিথ্যা হয় যদি শরীর যদি সম্মুখ শক্তির মধ্যে অনুভূতি হয় ডাবলের মধ্যে আল্লাহ যদি নটানে মানে দুটো টপিক করে দিই আরো 3 দিন গভীরতা আলোচনা করে দিই যদি মানে মিথ্যা নয় আর এবার দেখা যায় কে আসবে না আর বিহার বাস্তব এই নইলে মানে আত্মদর্শন হতো শান্তি টিকের হতো বুঝা তো বান্ধে দেখিনি হয় পরবর্তী বিশ্লেষণ আরেকদিন কোনো সময় মধ্যে বান্ধে প্রত্যেকের সুযোগ করে দিও মানে সমান করে ফেললে হ্যাঁ তো তোমারও শোনো তোমার আবার তোমার মিডিয়ার মধ্যে তোমারও চালাইও না পারে শুনি পেলে আর হয়তো বান্ধে আরেকে শুনলাম চাই বান্ধব পছন্দ নয় এই যে তোমার ফেসবুক চলে চাকু যেমন লিখে যেতে কে অরল লিখি দেয় কে বিশান্ত লিখি দেয় এই জন্য গভীরত্ব না বুঝে দেয় আজ যারা লেখে তারা সম্মানিত বুঝলো
কারণে এবং মানে তারা এই গভীর বিষয় তারা আত্মগুরুত্ব নমাবে বুঝলাম। এই যে বান্ধে দেশানো করে বান্ধে কে শত্রু না বলতে আর এই বান্ধেরা শত্রু মনে করে আর শত্রু কেউ নাই আর কে ক্ষতি করলি হদে এবার হদে মানে এবার মানে সন্ত্রাস দিমাগ হয় বলতে হয় বান্ধে অনেক হন্দে ওনারা মারি ফেললে কেন করিবেন আর যে মারি ফেললে আর সম্ভব আর কোনো শত্রু নাই আর যারা হতে তারা শত্রু মনে করি কেন কেউ কিন্তু তারা শত্রু নয় তারা জন্ম জমার জ্ঞাতি মাতা পিতে ভাই বা আত্মীয় স্বজন আর শত্রু রে সাইবেলা এসে দিই এরা খাই মাইতে যখন আর এবার খাই মাইতে যখন ধর্ম প্রজ্বলিত তখন উদয় 50 কোন উদয় 50 বিলয়ী উত্তনে নিরুত এ 50 কোন তো এসকন্দ মা এ দেহ শত্রু বে আই দেখি বেলায় এবার আর শত্রু কি 50 কোন কি আর এবার তার শত্রু এবং জীবজগৎ সকল প্রাণী শত্রু বে আর এবার তো শত্রু ন জীবজগৎ যত প্রাণী আছে বে কোন শত্রু কি এবার এসকন্দ মারবি কি মার এবার হবে এসকন্দ মার কি মার এসকন্দ মার এই মারিবেল সত্য এইবার তাই দেখি বেলায় এবার খগ্গাস্ত্র দিয়ে নিরোধ করতে করতে আয় ক্লান্ত অনুভব করি কিছু সময় বুঝলো তোমার আল্লাহ সত্য করবে সময় নাই বুঝলো তোমার আল্লাহ মতো আর ফেসবুক লেভেল সময় নাই ফেসবুক আনিলে এই জ্ঞানী নাইবো না বুঝলো তাহলে বিকলে ফেসবুক আনিলে মানুষের মঙ্গলার্থ কিছু করতে পারবে সারাদিন ফেসবুক চাইলে এই সুতাপন করতে পারবো না যদি ফেসবুকের মধ্যে মোবাইলের সমাদেশ হয় নির্বাণ দর্শন করতে পারবো না তার কারণে প্রত্যেকে যদি ভাবনা করে কোনো অসুবিধা নাই আর বাংলাদেশের মধ্যে যদি বিকল জ্ঞান করে অনশ্বরিক গুরু আছে যেই বক 170 বিক্ষু সংঘ সুতাপন হয়ে বলে এদের আরো বেশি ফারামি সত্য দেয় তার আরো 24 জনের মধ্যে বেশি বিকল সুতাপন হয়ে বিক্ষোভ এখনো মানে 170 সুতাপন্ন বাংলাদেশ তো পরিশেষে এই যে ওনারা যারা বান্ধব দেশ শ্রবণ করেন এরা কোনো আবেগের হতা নাই বাস্তব এই বান্ধব জীবন দেশন করি যদি সত্য হয় বান্ধব বিশ্বাস করবে মৃত্যু হলে কি বান্ধব ত্যাগ করে যাবে আর আরে বান্ধব হয় বলে এরা তুমি বিশ্বাস না করছো তুই পরীক্ষা করো না এখন উচিত বুঝা এই যে আরে বান্ধব পদ্মপতি ধর্ম প্রতিমানের শরীর সম্মুখে দিবি আসল সত্যি কিনা তুমি একবার পরীক্ষা করতে পারবে পরীক্ষা করতে পারবেন যদি সত্য হয় তাহলে অনেক বিশ্বাস করবে মৃত্যু হলে তুমি বর্জন করবে আরে বান্ধব এটা আর মিথ্যা হওয়া না বুদ্ধ ধর্ম লিস্ট সায়েন্স বিজ্ঞান সম্মত তো পরিবেশে মানতে আর দেশনা বাড়াচ্ছি না আজকের ধর্মকায় বুদ্ধ কেমন হারা যারা সুতম অরত এরা একমাত্র বুদ্ধের জীবিত লাগে এরা একমাত্র মানে দেব মানবকে কি দিতে পারে নির্বাণের পথ দেখিয়ে দিতে পারবে তাহলে বুদ্ধ সহ হজম বলছি 3 জন কারণ গৌতম নামে মহাপুরুষ নাই ও বুদ্ধ শ্রাবক 2 জন এই শ্রাবক পৃথিবীর মধ্যে আবির্ভাব হলি ধর্ম যদি ও জ্ঞান সত্য করে জ্ঞান লাভ করে তখন ইচ্ছে করলেও দেবা মানবকে দেশনা করে তখন দেবা মানবরে কি সুতাপন আল্লাহ পরিচিত হবে ক্লিয়ার তো পরিশেষে বাদের দেশনা বিগত করছি না আজকের মত এখানে ইতি টানছি প্রত্যেকে শীল সমাজ বা অনুশীলন করে প্রত্যেকে সুতাপন শক্তি থেকে অনাগামী অরত্ব লাভ করুক সারি মাগে সারি অষ্টভূগোল মানে মধ্যে তারা থাকুক এবং ওই অনিন্তে তারা মানে নির্বাণ লাভ করুক এ কামনা করে সকলের শুভ বুদ্ধ উদয় হোক বুদ্ধ শাসন শ্রীবৃদ্ধ হোক বাংলাদেশ ধ্যান চর্চা করলে দ্বিতীয় ভার্মা হিসেবে অনাহতের ভূমি হোক আর্য ভূমি হোক প্রত্যেক পরিবারের মধ্যে আর্য হোক প্রত্যেক পরিবার আর্য পরিবার হোক আর্য সমাজ হোক আর্য রাষ্ট্র হোক বৌদ্ধ মানে শাসনের এই কামনা করে সকল উদ্দেশ্যে পুনর্দান করে বান্ধের এখানে লোকোত্তর শব্দ এখানে ইতি টানলাম নির্বাণাং পরমাং সুখাং নির্বাণ পরম সুখ নির্বাণ পরম শান্তি প্রতি লাভ হোক সাধু সাধু সাধু